হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের সকালে আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজ আমি কোথায় গেলাম আর কি করলাম পুরোটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। তো যাই হোক, টোটো করে চলে যাচ্ছি, রেডি হয়েছি। মেকআপটা আমি সিম্পলি করেছি। আর মেকআপে আমি কী জিনিস ব্যবহার করেছি কালকে তো আমি আপনাদের ভিডিওতে বলেই দিয়েছি। তো সেই মতো আজ সকালে রেডি হয়ে গেছি। আজ সকালে ভিডিওটা করতে পারিনি কারণ অনেক সকালে বেরিয়েছিলাম। তো তো যাই হোক, চলে যাচ্ছি টোটো করে। আর এটা ছিল আমার বাড়ি থেকে মাত্র 10-15-20 মিনিট দূরে। আর সাথে নিয়ে নিয়েছিলাম আমার সবসময়ের পার্টনার আমার দিদি। তো যাই হোক, টোটো থেকে নেমে নিয়ে নেবো কিছুটা মিষ্টি। লোকের বাড়ি যাওয়ার সময় তো মিষ্টিটা নিতেই হয়, এটা তো কম্পালসারি। তো যাই হোক, মিষ্টির দোকানে অনেকটা ভিড়ই ছিল। তো বন্ধুরা, মিষ্টির দোকানে মিষ্টি তো প্রচুরই ছিল, কিন্তু মিষ্টির গায়ে মিষ্টির দাম লেখা ছিল না, যার ফলে আমার দিদির খুব অসুবিধা হলো। কারণ সকালবেলা এমনিতেই দোকানে ভিড় থাকে, তার উপরে মিষ্টির দাম জিজ্ঞেস করতে হচ্ছিল। তো লোকে আমাদের উপর বিরক্ত হয়ে গেল। তো যাই হোক, দিদির পছন্দ মতো মিষ্টি নিয়ে চলে গেলাম বাড়িতে। আর আজকের ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই মনে করে কমেন্ট করবেন। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি আমার দিদি আর জামাইবাবুর বাড়িতে। আর পিছনে দেখুন আমার দিদি দাঁড়িয়ে আছে। আর আজকে আমি আপনাদের সবার সাথে পরিচয় করে দেবো গবলুর মা বাবা সবার সাথে। আর এই যে দেখুন আমার গবলু, প্রথমে দেখে নিন। আর আমি এখন গবলুর সাথে করব মন ভরে খেলা। সেই কালী পুজোর সময় দেখা হয়েছিল, আর এতদিন পরে দেখা হলো আমাদের গবলুকে। আর গবলুকে আমি একদিন বেলা থেকে কোলে নিয়ে আসছি, তখন বাচ্চা নিতে আমার কত ভয় লাগতো, দেখেই কত ভয় লাগতো। কত ছোট মাথা ছিল, কত ছোট হাত পা ছিল, আর এখন কত বড় হয়ে গেছে, কি সুন্দর গালুগুলু হয়ে গেছে, ভাত খাওয়াও শিখে গেছে। 6 মাসের অন্নপ্রাশন হলো, তো আগামী রবিবার ও খাওয়াও শিখে গেছে। এখন মাছ ভাত সমস্ত কিছু খেতে পারছে। আর কি বলবো বন্ধুরা, গবলুকে তো দু চোখ ভরে দেখে মনে হচ্ছিল পৃথিবীর সব সুখ আজকেই পেয়ে গেলাম, এত আনন্দ হয়েছে আজকে। তারপরে গবলুর সাথে খেলা শেষ করে আর একটু চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে চলে গেলাম দিদির বাড়ির ভিডিওটা করতে, কারণ এটা তো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দিদির বাড়ির ভিডিওটা করে নিলাম। আর চেয়ারে বসেছিল আমার দিদির বর। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি। এখানে অনেক ফুল গাছ আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখাতে পারছি না সময়ের। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে গল্প করছিলাম, কিন্তু এদিকে দেখুন অলরেডি রান্না শুরু হয়ে গেছে। আর রান্না করছে আমার দুই দিদি, দিদির শাশুড়ি, দিদির ননদ, সবাই মিলে। আর দেখুন সবে হচ্ছে মাছের ঝোলটা, কলা আলু দিয়ে মাছের ঝোল হবে, তো সেটাই হচ্ছে। আর উনুনেই রান্নাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন রান্নাটা হচ্ছে। আর এখানে কাঠেই সমস্ত রান্নাটা হবে। আর আমি করে নিচ্ছি একটু ভিডিও দিদির বাড়ির। তো এটা হচ্ছে দিদিদের গ্যাসের রান্নাঘর, ওইদিকে সিঁড়ি রয়েছে। আর হচ্ছে আমার দিদি, যার বাড়িতে আমি এসেছি, শাড়ি পরে উপর হয়ে আছে। আর ওইদিকে আছে ঠাকুর ঘর। আর আজকে সমস্ত রান্নাটা করবে আমার পার্টনার, মানে আমার দিদি। ও 14-15 জনের রান্না আজকে একাই করেছে, সবাই যোগান দিয়েছে, আমিও দিয়েছি। তো রান্নাটা ওই করেছে। আর মাছ ভাজা হয়ে গেছে, ওইদিকে আলুটা ভাজা হচ্ছে, বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে। আর এইদিকে কলা আলু দিয়ে ঝোলটা বসে গেছে। ও দু হাতে রান্না করছে, দুটো পাকায়। আমরাও একটু একটু সাপোর্ট করছিলাম ওকে। তো যাই হোক, ও কমপ্লিটই রান্নাটা করেছে আজকে। আর এই বাঁধাকপির তরকারিটা তো খুবই ভালো হয়েছিল খেতে, সবাই তো 2-3 বার করে যেচে যেচে খাচ্ছিল, হেভি হয়েছিল। আর এই হচ্ছে মাটনটাও হেভি রান্না করেছিল আজকে দিদি। তো এটা তো আমাদের খুবই ভালো লেগেছিল, সবাই তো মাটনটাও চেয়ে চেয়ে খাচ্ছিল, এত সুন্দর রান্না হয়েছিল। অথচ কি বলবো বন্ধুরা, আমার দিদি মাটন খায় না, এমনকি মাটনের গন্ধটাও নিতে পারে না, কিন্তু সে আজকে মাটনটা এত সুন্দর রান্না করেছিল। কি বলবো আপনাদেরকে, যদি খাওয়াতে পারতাম তো আপনারাও বুঝতে পারতেন কি ভালো রান্না হয়েছিল। আর এই হচ্ছে আমার দিদির শ্বশুর। শেষ পর্যন্ত আজকে আমার দিদি শ্বশুরও রান্না করলো, সবাই রান্না করছে দেখে উনিও আর সহ্য করে থাকতে পারলেন না, উনিও চলে এলেন রান্না করতে। আর এদিকে বসে গেছিলো খাওয়া। আর এইদিকে আমার দিদির ননদের বর, দিদির ননদের ছেলেমেয়েরা সব খেতে বসে গেছিলো। ছেলেমহলদের আগে খাইয়ে দেওয়া হলো, ছেলেমহল আর বাচ্চাদের, ওদের খুব খিদে পেয়ে গেছিলো। আর মেয়েরা আলাদা করে পরে খাবে বললো, তো ওই জন্য আগে ওরা খেয়ে নিচ্ছে, ওদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে। আর আমি খেতে বসে গেছি। আর সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ভাত আর মাছের ঝোল। আমি যা যা খাবো সেটাই শেয়ার করতে পারবো, যা খাবো না তা তো শেয়ার করতে পারবো না। আর তারপরে নিয়ে নিচ্ছি বাঁধাকপি। অনেক কিছু আইটেম ছিল যেগুলো আমি খাইনি, আজকে বেলা হয়ে গেছিলো। আর তারপরে নিয়ে নিলাম মাটনটা তো খুবই ভালো সিদ্ধ হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর তারপরে খেতে বসেছে আমার দিদি আর দিদির বর, এই দেখুন খাচ্ছে দুজনে। আর আমি করে নিলাম একটু ভিডিও। আর দিদি আর দিদির বর যখন খাচ্ছিল, হয়ে গেল এক মজার কাণ্ড। গবলু ঘুম থেকে উঠে গেল আর ওর খিদে পেয়ে গেছিলো। এবার কি হবে, ওকে নিয়ে তাই ঘুরতে লেগে গেলাম আমি। আর আমার এক দিদি তো রান্না করে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর গবলুকে নিয়ে আমি ঘুরতে লাগলাম।
গবলুকে শান্ত করে আবারও চলে এসেছি বাড়িতে, আমি আর দিদি দুজনে মিলে। তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। আপনাদের সাথে দেখা হবে আরও এক নতুন ধরনের ভিডিওতে, নতুন রূপে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, শান্তিতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই, গুড নাইট।